আজকে এই 8টার সময় এই লোকটি এখানে এসে বসে আছে, বুঝছেন, আমার দোকানের সামনে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার বাড়ি ঘর কোথায়। উনি বলতেছে আমি কিছুই জানি না, আমি এখানে এসে হারিয়ে গেছি, আমার ঠিকানা আমি কিছুই জানতেছি না, বিস্তারিত। মানে হতে কাগজ এনে পাইছেন, এটা হলো তো আসুন্না ফাউন্ডেশন আলাগো মানে কাগজ। এটা তো আপনার কোনো দরকারি কাগজ না, আপনি কোত্থেকে আসছেন, এটা কোনো দরকারি কাজ না, এটা পালাই দিলাম। মানে এই যে বস্তার ভিতরে আপনার কাপড় চোপড়, বাড়ি থেকে কি আগে বাইরেছেন নাকি? হ্যাঁ, মানে খুঁজি বেশি রে খান। তো এখন কোন দিকে পথ দিচ্ছেন আপনি? সামনে আয়েন, বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, অন কোন দিকে যাইতেছেন? বাড়ি? মানে বাড়ি যাইতেছেন, যে বাড়ি কি বাড়ি ঠিক মতো চিনতে পারতেছেন না, এই জন্য এনে বয়ে রয়েছেন আমার দোকান সামনে। মানে বাড়ি চিনতে পারতেছেন না। প্রিয় দর্শক, উনি মানে হারায় গেছে এই জায়গায় আইসা, ওনার বাড়ির ঠিকানা টুকানা উনি কিছু জানে না, না তাই না? আপনি এখানে আইসা হারাই গেছেন, আর আপনার বাড়ির ঠিকানা কোন দিকে যাবেন এটাও বুঝতে পারতেছেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? নাম বলতে পারেন আপনার? জয়নাল আব্দুল। ওনার নাম হলো জয়নাল আব্দুল। উনি যে জায়গা আছে এটা হলো কমলনগর মাতাব্বরহাট রোড, আবাদুল্লাহ পাড়া, এখানে আছে বর্তমানে আমার দোকানের সামনে আছে। উনি এই দোকানের সামনে আসছে, বুঝছেন। তো এই কারণে আমি ওখানে দেখি বৈশা রয়েছে, তো আমি ওনারা জিজ্ঞাসা করছি যে উনি মানে কি কারণে বৈশা আছে। কারণ উনি বলতেছে যে আমি হারায় গেছি, আমি আমার বাসা চিনতেছেন না, তাই তো? আপনার বাসা চিনতেছেন না। তো এখন যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে কিন্তু ওনার বাসা কোথায় হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাড্রেসটা জানতে পারবো। যে কোনো মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় ওনার তো ফেস একদম ক্লিয়ারলি দেখা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার নাম কি বলছিলেন? জয়নাল আব্দিন। আপনার বাড়ির নাম এরকম কিছু মনে আছে আপনার? বাড়ির নাম, ওনার বাড়ির নাম মানে উনি একটু বুঝতে পারতেছেন তো, মাথায় একটু প্রবলেম আছে মনে হয় না? আপনি চিকিৎসা টিকিৎসা করতেছেন নাকি? আমি ছোটবেলাতে আমি দামি লোক আছিলাম, বুঝলি। হ্যাঁ, এটা আমি ক্ষেত খামারে নিজের খামার সম্পত্তি নিজে বাঁধি গিয়ে আমার তোর সাথে এমনি বাঁচাতে দিতাম। এই যে এগুলো কি বস্তার ভিতর দেখা তো? এই যে দেখেন ওনার বস্তার ভিতরে এই যে পায়জামা, আবার এই যে ব্যাগ ট্যাগ লয়ে বাইরে হচ্ছে, বাইরে হয়ে এই টুপিও আছে একটা, পুরো ব্যাগ লয়ে এনে এসে বসে রয়েছে উনি, বুঝছেন। বিষয়টা হলো যারা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, ওনার যাতে ফ্যামিলি তো অবশ্যই আছে, আপনার মা বাবা আছে? ওনার মা বাবা আছে, মানে উনি ওই কিছু কিছু বলতে পারে, কিন্তু ওনার মা বাবা যাতে পায় ভিডিওটা, ওনারা দেখলে যাতে চিনে। হ্যাঁ, আমি ওনারা এখানে রাখিয়ে দিতেছি আপাতত, আর ওনার সাথে আমি আরো কথা বলবো। বিষয়টা হলো আপনি সকাল থেকে কিছু খাইছেন? কিছু খান নাই? সকাল থেকে একদমই কিছু খান নাই? দুপুরে ওই সেখানে ব্যবসা করছে, আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিছি, খাইতে আমার না। আলু ভর্তা দিয়ে ভাত দিছে আপনার সাইডে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অন কিছু খাইবেন আপনি আমি দিলে? আচ্ছা আচ্ছা, কি খাইবেন আপনি? মাছ তরকারি সব আনছি দুনিয়াতে, আগে যেমন দেহ মারি, বুঝলি, রাজাগারি করি, আগে যেন মাছ মারি। খান, এটা করলেন খান, লাগলে রুটি এমন আরেকটা খান, এটা খাওয়ার পরে এটা খায়। আপনার হাতও তো ময়লা, এই যে ধরেন হাত ধুন, হাত ধুন, হাত দিয়ে হাত ধুন, হাতের মধ্যে যে ময়লা, এটা খাওয়ার পর এটা খান, এটা ঠান্ডা হয়। সারাদিন এই লোকে কিছু খায় নাই, কারণ এখানে এইসব বসে রয়েছে, বাড়ি চিন্তা ভাবনা হারায় গেছে। ভিডিওটা আপনারা এমন ভাবে শেয়ার করবেন যেন ওনার ফ্যামিলি আমরা পাই এই ভিডিওর মাধ্যমে, ওনার ফ্যামিলি ঠিকানাটা যেন আমরা পাই। আমি আমার মোবাইল নাম্বার এমনকি ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন, আর অথবা আমার পেজের
ইনবক্সে নক দিবেন, ঠিক আছে? খান। আমার তো এখানে ভাতের তো হোটেল না, আমার এখানে জাস্ট এই কোনো রকম পোলাইনের বিস্কিট টিস্কিট বিক্রি করি, বুঝছেন? না হলে আমি আপনার ভাত খাওয়াইতাম এখন এই মুহূর্তে। ভাত খাওয়াইতে হলে বাজারে নিতে হবে, আমি অনেক দূরে বাজার।